বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো, আজ তোমাদেরকে গোপাল ভাঁড়ের একটা দারুণ গল্প শোনাবো। আজকের গল্পের নাম ভোজনও অর্ধেক, দক্ষিণাও অর্ধেক। চলো তাহলে শুরু করি আজকের গল্প। কৃষ্ণনগর বাজারের পাশে এক হোটেলের সামনে দাঁড়িয়ে হোটেলওয়ালারা সঙ্গে তার বন্ধুর সঙ্গে গল্প করছিল। এমন সময় দূরে দেখা গেল বাজারের থলে হাতে নিয়ে গোপাল বেশ খুশি মনে হেলতে দুলতে আসছে। গোপালকে দেখে হোটেলওয়ালার বন্ধু বললে, ওই যে লোকটা আসছে, ওকে ঠকাতে পারবে? হোটেলওয়ালা গোপালের নাম শুনেছিল বটে, কিন্তু তাকে চিনত না। তাই সে বললে, হে হে, আর এমন কি কথা, আমি এমনি জব্দ করে দিচ্ছি। এই কথা বলে দুই বন্ধুতে হোটেলের মধ্যে চলে গেল। গোপাল এসে কিছুক্ষণ দাঁড়ালো সেই হোটেলের সামনে রাস্তার উপর, কারণ গোপালের এই বন্ধুর সেখানে আসার কথা ছিল। গোপাল দাঁড়িয়ে আছে রাস্তায়। ওইদিকে হোটেলে তখন মাংস রান্না হচ্ছে, বেশ সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। হঠাৎ হোটেলওয়ালা গোপালকে ঠকাবার জন্য বেরিয়ে এসে বললে, মশাই, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসের গন্ধ শুকলেন, এখন দামটা দিন। হোটেলওয়ালার কথা শুনে গোপাল তো অবাক। একটু চিন্তা করে বললে, দেখো ভাই, তোমার মাংস রান্না গন্ধ শোকার জন্য আমি এখানে দাঁড়াইনি, এক বন্ধু আসবে বলেছে তাই দাঁড়িয়ে আছি। রাস্তাটা তো আর তোমার নিজের সম্পত্তি নয়, এটা হলো জনসাধারণের। হোটেলওয়ালা বেশ গরম দেখিয়ে বললে, তাতে কি হয়েছে মশাই, জানেন তো ঘ্রাণে না অর্ধভোজনাং, গন্ধ শুকলেই অর্ধেক খাওয়া হয়, এটা আমাদের হিন্দু শাস্ত্রের বিধান। অতএব এক ডিশ মাংসের দাম 8 আনা, তার অর্ধেক 4 আনা আপনাকে দিতে হবে। এই কথা শুনে গোপাল পকেট থেকে একটা সিকি বার করে হোটেলওয়ালার সামনে টং টং করে কয়েকবার বাজিয়ে জামার পকেটে রেখে দিল। হোটেলওয়ালা বললে, কি হলো মশাই, দাম দিন। গোপাল হেসে বললে, গানেই যদি অর্ধেক খাওয়া হয় তাহলে শ্রবণেও অর্ধেক দাম পাওয়া হয়েছে। আমি যেমন গন্ধ শুকেছি, তুমিও তো তেমনি পয়সার বাদ দিয়ে শুনেছ, তাহলে তোমার দাম মিটে গেল। হোটেলওয়ালার সঙ্গে তর্ক বিতর্ক শুনে বিশেষত গোপালকে যারা চিনত সেই রকম কিছু পথচারী ইতিমধ্যেই সেখানে জমায়েত হয়েছিল। তারা সব শুনে হেসে উঠল। বেচারা হোটেলওয়ালা উপযুক্ত জবাব পেয়ে হোটেলের ভেতর চলে গেল। হোটেলওয়ালার বন্ধুটিও হাসতে লাগলো। গোপালকে ঠকাতে গিয়ে হোটেলওয়ালা মুখের মতো জবাব পেয়ে মাথা নিচু করে পালালো। কি বন্ধুরা, গল্পটা তাহলে তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে পরে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে, কথা হবে আবার একটা আগামী গল্পের মাধ্যমে। টাটা, সবাই ভালো থেকো।